হামলার প্রস্তুতি, তারপর হঠাৎ ইউটার্ন। ইরানের উপর নতুন করে সামরিক হামলার আশঙ্কায় যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, ঠিক তখনই আবার অবস্থান বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তি হলে আপাতত হামলা চালানো হবে না। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে এবং ইরানের টিকে থাকার স্বার্থে আমি দ্রুত একটি চুক্তি সম্পাদনের শর্তে হামলাটি বাতিল করতে সম্মত হয়েছি। ট্রাম্পের ভাষ্য, ইরান এবং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ তাকে সামরিক হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে, যাতে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ তৈরি হয়। সেই অনুরোধের পরে তিনি হামলা আপাতত বাতিলের সিদ্ধান্ত নেন। তিনি আরও বলেন, সম্ভাব্য যে কোনো চুক্তির দুটি প্রধান শর্ত থাকবে। প্রথমত, হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণ এবং সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। দ্বিতীয়ত, ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে যে হুমকি তৈরি হয়েছে তা স্থায়ী অবসান ঘটাতে হবে। এছাড়া ট্রাম্প জানিয়েছেন, এই সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে আলোচনা করেই নিয়েছেন তিনি। তার এই ঘোষণার সময়টিও তাৎপর্যপূর্ণ, কারণ এর কিছুক্ষণ আগে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যুক্তরাষ্ট্র সপ্তাহান্তে ইরানের উপর নতুন ও আরও তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছিল। এর আগে তেহরানও কড়া বার্তা দিয়েছিল। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রই অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়াচ্ছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলে, ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করা যে কোনো আঞ্চলিক দেশ যুদ্ধের আগুনে ভস্মীভূত হবে। এদিকে পরিস্থিতির অবনতির আশঙ্কায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং প্রয়োজন হলে দ্রুত অঞ্চল ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতে বলেছে মার্কিন সরকার। একই সঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িক বন্ধ এবং অন্যান্য ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।